বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, 7 এপ্রিল এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দেয়া হয়। চিঠিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে 2020 সালে আওয়ামী লীগ সরকারের সময় দেশে নতুন পাসপোর্ট চালু করা হলে তাতে এই লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে 2021 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশি পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া এই ঐতিহাসিক নিষেধাজ্ঞার বাক্যাংশটি সরিয়ে দেয়। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়, আন্তর্জাতিক মানের পাসপোর্টের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত। তবে ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তখনও বহাল ছিল, কিন্তু অনেকেই বিষয়টিকে সরকারের নীতিগত দুর্বলতা এবং ফিলিস্তিন ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে অভিহিত করে সমালোচনা করেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতা হারানোর পর থেকেই দেশে রাজনৈতিক পরিস্থিতি পাল্টাতে শুরু করে। এরই মধ্যে 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের জনগণ। এই ইস্যুতে গত সপ্তাহে ঢাকায় আয়োজন করা হয় গাজা মার্চ কর্মসূচির, যাতে লক্ষাধিক মানুষ অংশ নেন। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল শর্তটি ফিরিয়ে আনার দাবি জানান। অনেকেই এটি জাতীয় মর্যাদা ও নৈতিক অবস্থানের প্রশ্ন হিসেবে দেখেন। বিক্ষোভের পরপরই 7 এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে একটি নির্দেশনা পাঠায়। এতে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে এই পাসপোর্ট বিশ্বের সকল দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত এই বাক্য আবার অন্তর্ভুক্ত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর স্বাক্ষরে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই সিদ্ধান্ত দেশের জনগণের কাছে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। অনেকেই মনে করছেন, এটি বাংলাদেশের ঐতিহাসিক পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিন প্রীতির ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের চলমান হামলায় এখনও পর্যন্ত গাজায় প্রায় 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।